অনেকদিন আগে এক পাহাড়ি ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট ঘরে বাস করত দুই বোন, শিউলি আর জুই, আর তাদের মা। শিউলি ছিল শান্ত, মিষ্টি আর খুব যত্নশীল। তার হৃদয় ছিল মাখনের মতো নরম। আর জুই ছিল দুরন্ত, হাসি খুশি আর সাহসী, বনের পাখির মতো নির্ভীক। প্রতিদিন মায়ের অনুমতি নিয়ে তারা খুশি মনে দৌড়ে জঙ্গলে ফুল তুলতে যেত। মা, আমি আর শিউলি বনে ফুল তুলতে যাব, ঠিক আছে মা? ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। বনে অনেক হিংস্র জন্তু থাকে, আর যত দ্রুত সম্ভব শেষ করে চলে এসো। মা, আমি যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, আমরা সাবধান থাকব। তারা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। হঠাৎ শিউলি বলে উঠল, জুই, দেখ কত সুন্দর বানরটা। ওই পাশে দেখ, একটা খরগোশ। চল, আমরা ওটাকে ধরি। খরগোশটিকে তাড়া করতে করতে ঝর্ণা, নদী আর অনেক কিছু উপভোগ করতেছিল। এভাবে কখন যে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারল না। তারা হঠাৎ এক অদ্ভুত জায়গায় এসে পড়ল। সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর পুরনো বাড়ি, যেন শত বছর ধরে কেউ সেখানে পা দেয়নি। ভাঙা জানলা, পচা কাঠের গন্ধ। খরগোশটি বাড়ির দিকে মিশে গেল এক পলকে উধাও। হঠাৎ শুরু হল ভয়ানক ঝড়, বাতাস, বৃষ্টি। দরজাটা আপনি আপনি খুলে গেল, যেন কেউ অদৃশ্য। তারা একটু ভয় পেলেও একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করল। দুই বোন হাভেলির ভেতরে পা রাখতেই তাদের চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। চারদিকে ভাঙাচোরা জীর্ণ পরিবেশ। দেয়ালগুলো ফেটে গেছে, ছাদ থেকে ঝুলছে পুরনো মাকড়সার জাল। বাতাসে ভেসে বেড়াচ্ছে ধুলো আর এক অদ্ভুত পচা গন্ধ। হঠাৎ তাদের চোখ গিয়ে পড়ল ঘরের এক কোণে বসে থাকা একটি বিশাল কালো বিড়ালের জালের দিকে। বিড়ালটির চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল। তার দৃষ্টি ছিল এতটাই হিংস্র আর ভয়ঙ্কর যে মনে হচ্ছিল সে তাদের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। বিড়ালটির কর্কশ ডাক শুনে দুই বোনের শরীর কেঁপে উঠল। ঠিক তখনই উপরের তলা থেকে ভেসে এলো কারো ধীরে ধীরে হেঁটে বেড়ানোর শব্দ। দুই বোন আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকালো। শিউলি প্রচন্ড ভয় পেতে লাগলো। কাঁপা গলায় সে বলল, আমার খুব ভয় করছে, চল চল আমরা এখান থেকে পালাই। ভয়ে তারা দ্রুত দরজার দিকে ছুটে গেল। তারা দরজাটা জোরে ধাক্কা দিতে লাগলো, বারবার টানতে লাগলো, কিন্তু দরজাটা যেন পাথরে পরিণত হয়েছে। এক ইঞ্চিও নড়ল না। হঠাৎ তারা পেছন ফিরে তাকালো। সেই কালো বিড়ালটি এখন আর আগের জায়গায় নেই। কখন যে সেটি তাদের একেবারে কাছে চলে এসেছে তারা বুঝতেই পারেনি। তার শরীর আগের চেয়ে কয়েক গুণ বিশাল, আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। কালো বিড়ালটি মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। তারা চারপাশে তাকাতে লাগলো,
বিড়ালটির কোনো চিহ্ন দেখা গেল না। হঠাৎ পুরো হাভেলির ভেতর এক বরফ শীতল বাতাস বইতে শুরু করল। প্রথমে বাতাসটা ধীর ছিল, তারপর আরো জোরালো, আরো ভয়ঙ্কর। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি এক ভয়ঙ্কর ঝড়ে পরিণত হল। আতঙ্কে দুই বোন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তারা একটি পাও এগোতে পারল না। ভয়ে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। কালো ঝড়ের মতো সেই অদ্ভুত বাতাস তাদের চারদিক থেকে ঘিরে ধরল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে। দুই বোন চিৎকার করতে লাগল, কিন্তু তাদের চিৎকার হাভেলির অন্ধকার দেয়ালের মধ্যে হারিয়ে গেল। পরের মুহূর্তে সেই ভয়ঙ্কর ঝড় তাদের টেনে হাভেলির আরো গভীর অন্ধকারের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটি অচেনা ও রহস্যময় সিঁড়ির সামনে এসে পড়ল। সিঁড়িটির চারপাশে কোনো রাস্তা ছিল না। সামনে, পেছনে, ডানে কিংবা বামে কোথাও যাওয়ার পথ নেই। শুধু উপরের দিকে উঠে যাওয়া সেই অন্ধকার সিঁড়িটিই ছিল একমাত্র পথ। উপর থেকে যেন কারো ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসতে লাগল। হাসিটা ছিল অদ্ভুত, শীতল আর গভীর। সেই হাসির শব্দ শুনে দুই বোনের শরীর কেঁপে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা এক পা, দুই পা করে ধীরে ধীরে সামনে এগিয়ে চলল। কারণ আয়নার ভেতরে তারা সেই রহস্যময় খরগোশ আর কালো বিড়ালটিকে দেখতে পেল। মুহূর্তের মধ্যে আয়নার ভেতর থেকে খরগোশ আর কালো বিড়ালটি আবার অদৃশ্য হয়ে গেল। এখন আয়নায় শুধু তাদের নিজেদেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। হঠাৎ তারা পেছন ফিরে তাকাল। তারা দেখল তাদের পেছনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভয়ঙ্কর মুখ। চোখ দুটো বরফের মতো শীতল, ভয়ঙ্কর হাসি। ভূতটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তারা কাঁদতে শুরু করল। হঠাৎ তাদের চোখ খুলে গেল। তারা আতঙ্কিত অবস্থায় উঠে বসল। তারা দেখল সামনেই দাঁড়িয়ে আছে এক তান্ত্রিক। তার পাশেই দাঁড়িয়েছিলেন তাদের মা। মাকে দেখেই দুই বোনের চোখে জল চলে এলো। জুই কাপা গলায় জিজ্ঞেস করল, মা, আমরা বাড়িতে এলাম কিভাবে? তাদের মা কাঁদতে কাঁদতে বললেন, তোদেরকে সাধু বাবা বাঁচিয়েছেন, না হলে হয়তো তোরা আজ। মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। তান্ত্রিক গম্ভীর স্বরে বলল, গতকাল রাতে আমি এই হাভেলিতে আশ্রয় নিতে এসেছিলাম। তখন তোমাদের কান্নার শব্দ শুনে আমার ব্রহ্ম অস্ত্রের মন্ত্র বলে আমি ওই ডাইনিকে কাবু করি। শ্রী শ্রী ফট ফট, শ্রী শ্রী ফট ফট, ফট ফট ফট, ফট ফট।
অনেক কষ্টে তোমাদের উদ্ধার করতে পেরেছি। আর একটু দেরি হলে তোমাদের বাঁচানো সম্ভব হতো না। তান্ত্রিকের কথা শুনে দুই বোন কিছুটা স্বস্তি পেল, কিন্তু ঠিক তখনই তারা তান্ত্রিকের পেছনে তাকিয়ে জমে গেল সেই ভয়ঙ্কর কালো বিড়ালটি। বিড়ালটি স্থির হয়ে তাদের দিকেই তাকিয়েছিল। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল। ফট ফট, কমেন্ট ফট ফট, আর ফেরি কার্টুন টিভি সাবস্ক্রাইব